সচিবালয়ে আইএমএফ-এর আবাসিক প্রতিনিধি, বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এবং ইফাদের কান্ট্রি ডিরেক্টরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সৌজন্য সাক্ষাৎ শেষে আলোচনার বিভিন্ন দিক তুলে ধরেন অর্থ উপদেষ্টা। ইফাদ কিন্তু অনেক আগে থেকে বাংলাদেশের এগ্রিকালচার প্রজেক্ট, মাইক্রো ফাইন্যান্স, মাইক্রো ক্রেডিট এগুলোর উপর যথেষ্ট সহায়তা করে আসে। ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, অনেক ভেবেচিন্তেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 5,30,000 মেট্রিক টন ইলিশ হয়। এটা একদিনেরও, একটা চাঁদপুর ঘাটের একদিনেরও কম। একটা দেশ যাতে একটা ইমোশনাল ইনভলভমেন্ট, আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি আমরা বলি, আমরা প্রতিবেশী দেশ, আপনার আই ক্যান অ্যাসিওর ইউ অনেক বিবেচনা করে, এবং এটার জন্য আমি বহু বাহাবা পেয়েছি। ওই দায়িত্বমহল একজন বলেছে, আরেকটা আরো বড় দায়িত্বমহল বলেছে পাঠানো যেতে পারে। এতে দেশের বাজারে প্রভাব পড়বে না জানিয়ে ইলিশ রপ্তানিতে বাণিজ্যিক সুবিধা রয়েছে বলেও জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। দাম তো এমনি বাড়ায় ব্যবসায়ীরা, এটার জন্য দাম বাড়িয়ে দেবে। যাই হোক, এটা আমি মনে করি এটা ডিসিশন হয়েছে, এটা গ্রেটার ইন্টারেস্টে। হ্যাঁ, কিছু লোকের অসুবিধা হতে পারে, বাট আমি মনে করি না এটা একটা বিরাট একটা কিছু ক্ষতিকারক। এদিকে সকালে নিজ মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠক শেষে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে তার মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। যেটা ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী, তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। 13 অক্টোবর থেকে 3রা নভেম্বর এই ইলিশের প্রজনন মৌসুমে যে আহরণ বন্ধের একটা নির্দেশনা থাকবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।